মা ফাতেমার ঘটনা কালকে বলতে লেগে কিছু থেকে গেছিল। আল্লাহ সবকিছুরই মালিক, তাই আলীর কাছে মা ফাতেমা জানতে চাইলো যে জামিলা কে, মহিলা জামিলার পরিচয় কি, হজরতে জামিলা কেমনে ভাবে আগে জান্নাত যাবে। কিন্তু তুমি জানো নাকি হজরত আলী? হজরত আলী বলল, হ্যাঁ আমি জানি গো, জানি। আমাদের এক সময় অভাব লেগেছিল প্রচণ্ড, ছেলে মেয়ে হাসান হোসেন খাইতে পাচ্ছিলেন না 3 দিন ধরিয়া। তখন তুমি ফাতেমা আমাকে একটি চাদর বা ওড়না দিলা যে বাজারে বিক্রি করে তুমি চাল ডাল নিয়ে এসো। আমি বাজারের উদ্দেশ্যে রওনা হইলাম। পথিমধ্যে একজন ব্যক্তি আমার কাছ থেকে সেই ওড়নাটি কিনে নিল। 6 দিরহাম দিয়ে আমি ওই টাকা নিয়ে বাজার করতে যাচ্ছিলাম। এবার সম্মুখে পড়ে গেল এক মিসকিন ফকির, এবং সে বলছে, আমি 5 দিন থেকে খাই নাই পরিবার সহ, আমি বড় অভাবে আছি, কষ্ট আছি, আমাকে কিছু দান করো। আমি তাকে দিরহাম দিলাম, কিন্তু সে নিল না। সে বলছে 6 দিরহামই লাগবে। আমি দিয়ে দিলাম আল্লাহর ভয়ে, এবং আমি ফাঁকা হয়ে গেলাম, টাকা নাই বাজার করার। এবার আমি ঘুরে বেড়াইতেছি, এমন সময় এক লোক আসলো একটি লাল টুকটুকে ঘোড়া নিয়ে। এবার বলছে, হজরত আলী তুমি এই ঘোড়াটি কিনে নাও এবং বাজারে বিক্রি করো। বলে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, পুঁজি না, আমি কি দিয়ে কিনব? কিন্তু সেই লোক বলে, টাকা লাগবে না, তুমি বাকিতে কিনো, ধারে কিনে বাজারে বিক্রি করো, আমার যে টাকা সে আমাকে দিবা, তোমার লাভের টাকা তুমি নিবা। এভাবে হজরত আলী যখন রাজি হইল, বাজারে ঘোড়া নিয়ে গেল। লাল টুকটুকে ঘোড়া দেখে এক লোক প্রথমেই দাম করে নিয়ে সে ঘোড়া ক্রয় করল, কিনে নিল। কিন্তু সেখানে হজরত আলীর 10 দিরহাম লাভ হইল, এবং ঘোড়াওয়ালাকে ঘোড়ার টাকা দিয়ে দিল 10 দিরহামে। সে বাজার করিয়াও টাকা বেঁচে গেল। এই বাজার নিয়ে এবার চলে গেল বাসায়। মা ফাতেমাকে সালাম দিয়ে ডাকতেছে, দরজা খুলো। এবার তার মাথায় এতগুলো বাজার দেখে মা ফাতেমা বলছে, তুমি এত বাজার কোথায় পাইলা? এত বাজার তো আমার, যেই জিনিস আমি ওড়না দিয়েছি এতে তো এত বাজার হবে না। তখন বলছে, আমি বিস্তারিত ঘটনা বলছি, তুমি খোলো। এবার বিস্তারিত বলছে, যতক্ষণ না বলবা ততক্ষণ আমি বাজার বাসায় নিব না। এবার বিস্তারিত যখন বলিল, সব ভেঙে চুরে তখন ভিতরে মাল ঝাল নিয়ে নিল গো, যত রকমের বাজার নিল। এবার রান্না বান্না করে নিজে খাইল, ছেলেদেরকে খাওয়াইল। এবং সে বলল, হজরত আলী বলল, গো ওই যে তুমি চাদর দিয়েছিলে, ওই চাদরখানা অন্য কোনো সাধারণ লোক কিনেনি, সেটা ছিল আল্লাহর ফেরেশতা। এবার তারপরে যে ভিক্ষা নিল, আমার কাছে 6 দিরহাম নিয়ে নিল, সেটাও ছিল আল্লাহর ফেরেশতা। এবং যেটা লাল ঘোড়া আনলো আমাকে বাকিতে দিল, সেটাও ছিল আল্লাহর ফেরেশতা। তাই জামিলা, এই কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে যাইবা গো, সে পর্দাশীল মহিলা, এত তার পর্দাশীল, আল্লাহ তাকে এত পছন্দ করেছে, এই জন্য ঘোড়ার লাগাম ধরে যে একজন সামনে টানে, সেই লাগাম ধরে হজরতে জামিলা টানতে থাকবে, এবং টানতে টানতে সে আগে জান্নাতে প্রবেশ করিবে। এই জন্য তাকে বলা হয়েছে, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। তখন মা ফাতেমা সব বুঝলো, বোঝার পরে শান্ত হইল। আর তাই আসুন আমরা হজরতে জামিলার মতন পর্দাশীল মহিলা হয়ে যাই, আমরা সকলেই পর্দা হয়ে যাই, ইবাদত বন্দেগী বাড়াই, এবং আল্লাহর জান্নাত কিনে নিই, আল্লাহর জান্নাত খরিদ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।